নোয়াখালী অঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ডুবেছে বসতভিটা, ফসলি জমি, ভেসে গেছে মাছের খামার, তলিয়ে গেছে রাস্তাঘাট, নেই বিদ্যুৎ সংযোগ। আর এতে চরম দুর্ভোগের মধ্যে কেউ কেউ ছুটছেন আশ্রয় কেন্দ্রে। বন্যার্থদের সহায়তায় এগিয়ে এসেছেন অনেকে। মঞ্জুর রহমানের ছবিতে ফেনী থেকে আরিফুল ইসলামের রিপোর্ট। বাড়িঘরতে সবই তো নষ্ট, আসবাবপত্র নষ্ট, সবই। স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে বাড়িটিতে বসবাস করতেন হারুন মিয়া। ঘুম থেকে উঠে দেখেন ঘরের মেঝেতে পানি ছুঁই ছুঁই। 24-এর বন্যা তো আমাদের ক্ষতির কোনো শেষ নেই। এরপরে এটা কাটাই উঠতে না উঠতে এই বন্যা আর কাটিয়ে ওঠার মতো আর কোনো দিশাহারা সব কিছু নেই, আর সব গেছে। গত বন্যাতে ক্ষয়গ্রস্ত হয়েছে, এ পর্যন্ত আমরা এই তছানিতে আছি। ফেনী, নোয়াখালী ও কুমিল্লায় তাদের মতো হাজার হাজার পরিবার পানিবন্দী হয়ে দুর্বিষহ জীবনযাপন করছেন। তবে বেশি বন্যায় কবলিত ফেনী জেলার বাসিন্দারা। যে পানিটা এখন আসছে এটা উজানের পানি। এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা 24-এ যে বন্যা দেখেছি, ওই বন্যার আশঙ্কা আমাদের ভিতরে ভয়ে বেশি কার্যকর হচ্ছে এবং কি জনগণ ভীত হয়ে গেছে। বেশিরভাগ মানুষ আশ্রয় কেন্দ্রগুলোতে, স্কুলে, বিভিন্ন জায়গায় আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছেন। খাবার দাবারের খুব অসুবিধা, কেউ আমার 2 দিন খাইতে পারতেছে না স্যার। সোমবার রাতে মুষলধারে বৃষ্টির সাথে ফেনীর উজানে ভারত থেকে আসতে থাকে পানির ঢল। একদিনের ব্যবধানে পানিতে থই থই করছে চারদিক। বৃষ্টি অব্যাহত থাকায় বাড়ছে বানের পানি। বন্যার্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠন। বিভিন্ন জায়গায় প্লাবিত হওয়ার কারণে আমাদের সাধারণ মানুষও নিরাপদ স্থানে আছে বা জলাবদ্ধতায় আছে। তো তাদেরকে সহায়তা করার জন্যই আমরা বিজিবির পক্ষ থেকে আমরা কিছু রান্না করা খাবার নিয়ে এসেছি এবং তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করেছি এবং ইনশাল্লাহ আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ফেনীর মুহুরী, কহুয়া ও সিলুনিয়া নদীর 21টি বন্যা রক্ষা বাঁধ ভেঙে ফুলগাজী ও পরশুরাম এলাকায় বন্যা দেখা দিয়েছে। প্লাবিত কয়েক ডজন গ্রাম সহ নিম্নাঞ্চল, তলিয়ে গেছে রাস্তাঘাট। কিছু এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংযোগ, মোবাইল ফোনের নেটওয়ার্কও বন্ধ। আরিফুল ইসলাম, নিউজ 24।